মজাদার বুটের হালুয়া রেসিপিটি কিভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসটি ফলো করে আপনি খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন। আমার বাসায় যেহেতু সদস্য সংখ্যা একটু বেশি, তাই আমি এখানে 1.5 কেজি হালুয়া বানিয়েছি। রেসিপিটি দেখানোর সুবিধার্থে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ডাল আলাদা করে নিয়েছি। ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখে প্রেসার কুকারে সেদ্ধ করে বেটে নিয়েছি। আপনারা চাইলে হাঁড়িতে সিদ্ধ করে ব্লেন্ড করে নিতে পারবেন। প্যানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে 3-4টে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। 1.5 কাপ ডালের মিশ্রণের মধ্যে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। ডালের হালুয়া এটা কমন একটা হিসাব, যে পরিমাণ ডাল ঠিক সে পরিমাণ চিনি নিতে হবে। 3-4 মিনিট নাড়ালেই চিনিগুলো ঠিক এভাবে নরম একটা মিশ্রণ তৈরি করবে। এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে হবে। হালুয়া কিন্তু নাড়াচাড়ার কোনো বিকল্প নেই, নাড়া বন্ধ করলেই কিন্তু পুড়ে যাবে। তো 10 থেকে 15 মিনিট পরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন এলাচ দারচিনিগুলো তুলে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘন দুধ। এ পর্যায়ে খুব ভালোভাবে নাড়তে হবে, কারণ দুধ দেওয়ার পরে পুড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। মিডিয়াম হিটে কিছুক্ষণ নাড়ার পরে যখন হালুয়ার মিশ্রণটা ঠিক এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে, প্যানের মধ্যে ঠিক এরকম গোল হয়ে উঠে আসবে, তখন বুঝতে হবে এটা সম্পূর্ণ রেডি। 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে কিছুটা ঘি ব্রাশ করে নিয়ে এর মধ্যে হালুয়ার মিশ্রণটা ঢেলে স্প্যাচুলার সাহায্যে ঠিক এভাবে প্লেন করে নিচ্ছি। স্প্যাচুলা না থাকলে চামচের পেছনের অংশে ঘি অথবা তেল ব্রাশ করেও আপনারা করে নিতে পারবেন। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেটে নিয়েছি আর কিশমিশ আর গোল্ডেন ফয়েল দিয়ে গার্নিশ করেছি। আপনারা চাইলে বাদাম কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারবেন। এটা সত্যি অসম্ভব মজাদার একটা হালুয়া, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন।